বিসিসিআইয়ের মুখোশ এবার লুকিয়ে থাকলো না। খোদ ভারতীয় সাংবাদিকই ফাঁস করে দিলেন এমন এক সত্য যা এতদিন চাপা দেওয়ার চেষ্টা চলছিল। প্রশ্ন উঠেছে, আইসিসি কি সত্যিই একটি স্বাধীন সংস্থা, নাকি বিসিসিআইয়ের দুবাই অফিসে পরিণত হয়েছে? ভারতীয় সাংবাদিকদের স্পষ্ট ভাষ্য, আজকের দিনে আইসিসি কোনো আলাদা নিয়ন্ত্রক সংস্থা নয়। গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নেওয়া হয় বিসিসিআই যা চায় সেটার ভিত্তিতে। এই মন্তব্যের পরে বিশ্ব ক্রিকেটের তোলপাড়, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে হওয়া আচরণ সেই অভিযোগকেই আরও শক্ত প্রমাণ দিচ্ছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চের আগে হঠাৎ করেই বাংলাদেশের অংশগ্রহণ বাতিল, অজুহাত নিরাপত্তা। কিন্তু একই নিরাপত্তা কি অন্য দেশের জন্য প্রযোজ্য নয়, নাকি নিয়ম শুধু বাংলাদেশের বেলাতেই আলাদা? সবচেয়ে বিস্ময়কর বিষয়, বাংলাদেশের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। ক্রিকেট বিশ্লেষকদের একাংশ বলছেন এটা নিছক কাকতালীয় নয়, বরং সরাসরি বিসিসিআই এর প্রভাব। ভারতীয় সাংবাদিক এখানেই থামেননি, তিনি আরও বলেন, আইসিসি এর সদর দপ্তর দুবাইয়ে হলেও সিদ্ধান্তের চাবিকাঠি থাকে মুম্বাইয়ে। এই বক্তব্য প্রমাণ করে দেয় বিশ্ব ক্রিকেটে শক্তির রাজনীতি কতটা গভীরে ঢুকে গেছে। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এভিডি ভিলিয়ার্সও এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলে আখ্যা দিয়েছেন। তার মতে, ক্রিকেটের মতো খেলায় রাজনীতি ঢুকে পড়লে খেলাটার আত্মাই নষ্ট হয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রে এই বৈষম্য নতুন নয়, অতীতেও একাধিকবার নিরাপত্তার অজুহাতে বাংলাদেশকে কোণঠাসা করা হয়েছে। কিন্তু এবার প্রশ্ন উঠছে, এটা কি নিরাপত্তা নাকি পরিকল্পিত বাদ দেওয়ার ছক? আজ তাই ক্রিকেট প্রেমীদের প্রশ্ন একটাই, আইসিসি কি সত্যিই বিশ্ব ক্রিকেটের অভিভাবক, নাকি বিসিসিআই এর দুবাই অফিস? এই প্রশ্নের উত্তর না মিললে ভবিষ্যতে যে কোনো দেশই একই পরিণতির শিকার হতে পারে।